ছোট্ট একটি গ্রাম, গাছপালা আর ঝর্ণায় ঘেরা। সেখানে বাস করত এক দরিদ্র কাঠুরে, নাম ইয়াসিন। সে প্রতিদিন সকালেই কুঠার হাতে বনে যেত কাঠ কাটতে। কিন্তু একদিন সে লক্ষ্য করলো, প্রতিদিন একই স্থানে গিয়ে কাঠ কাটলে তার কুঠার অদ্ভুতভাবে ভারী হয়ে যায়। একদিন বিকেলে যখন সূর্য ডুবছে, ইয়াসিন শুনল কারো মৃদু কণ্ঠ, হে মানুষ, আজ তুমি অনেক কষ্ট করেছ। চারপাশে কেউ নেই, বন নিস্তব্ধ। সে ভয় পেয়ে বলল, কে ওখানে? তখন বাতাসের মধ্যে ভেসে এলো আওয়াজ, ভয় পেও না, আমি সেই বনের জিন। বহু বছর ধরে কেউ এখানে আসে না। ইয়াসিন কাঁপতে কাঁপতে বলল, তুমি আমার ক্ষতি করবে? জিন হেসে বলল, না, আমি আল্লাহর ইবাদত করি। আমি শুধু এক ভালো মানুষের খোঁজ করছিলাম, যে কষ্ট করে হালাল উপার্জন করে। ইয়াসিন বিস্মিত হয়ে বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিন বলল, তুমি প্রতিদিন পরিশ্রম করো, কিন্তু খুব কম পাও। আমি তোমাকে একটা গোপন কথা বলি, এই বনের পুরনো গাছটার নিচে একটি মাটির কলস আছে। সেখানে তোমার জন্য কিছু রিজিক লুকিয়ে রাখা আছে। তবে মনে রেখো, যদি তুমি লোভে পড়ে বেশি নিতে চাও, কলস ফাঁকা হয়ে যাবে। পরদিন সত্যিই ইয়াসিন গিয়ে দেখলো মাটির নিচে একটা কলস, ভেতরে কিছু সোনার মুদ্রা। সে আল্লাহর নাম নিয়ে অল্প কিছু নিল, বাকিটা রেখে দিল। পরদিন আবার গিয়ে দেখলো কলস ভরে গেছে। সে কেঁদে ফেললো, আল্লাহ তুমি কত রহমত আল্লাহ। কিন্তু একদিন এক গ্রামের লোভী মানুষ তার পিছু নিল। সে কলই দেখে এক মুঠো নয়, পুরোটা নিতে গেল। হঠাৎ অন্ধকার নামলো, বাতাসে শোনা গেল জিনের কণ্ঠ, মানুষ, রিজিক আল্লাহর হাতে, লোভ করলে রহমত বন্ধ হয়ে যায়। কলস মিলিয়ে গেল, বন নীরব হয়ে গেল। ইয়াসিন আল্লাহর শুকর আদায় করলো, আর সেদিন থেকে প্রতিদিন নামাজ পড়ে হালাল উপার্জনের পরে জীবিকা চালাতে লাগলো। সে বলল, যে লোভ ছেড়ে আল্লাহর উপর ভরসা রাখে, তার রিজিক কখনো বন্ধ হয় না।